বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে বলদিয়ার কাজে অনেকে আসতে চাইতেছেন। আবার অনেকে আমাকে মেসেঞ্জারে জানতে চাইছেন, অনেক ভিডিওতেও কমেন্টস করছেন, ভাই এই যে আল মাজাল কোম্পানি অথবা সিডার কোম্পানি, তো এইগুলোর ভিসা এখন বাংলাদেশে গেছে, তো এইখানে কি আমি আসতে পারবো কিনা, অনেকেই জানতে চাইছেন। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ। তো পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ হলো বলদিয়ার কাজে অনেক বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা আসতে চাইতেছে, অনেক শিক্ষিত তরুণ অথবা যারা লেখাপড়া জানে না তারাও আসতে চাইতেছে। আসলে এখানে আসলে আপনার এই কাজটা কেমন হবে, তো সেটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে সৌদি আরবে বলদিয়ার কাজে যদি এখন 2024 সালে আপনি আসেন তাহলে কাজটা কেমন হবে, আর কতটুকু স্মুথলি আপনি এই কাজটা করতে পারবেন, ইনকামটা কেমন হবে। তো একটু আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেগুলো মানুষ বলে না সেগুলি আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে, আপনি যে এই যে আল মাজাল কোম্পানিতে আসতে চাইতেছেন অথবা সিডার গ্রুপ, তো এই দুইটা কোম্পানির ভিসা বাংলাদেশে আছে। তো এখানে স্যালারি কিন্তু আপনার কম, ডিউটি হয়তো 10 থেকে 12 ঘন্টা ডিউটি আপনার করতে হবে। স্যালারি পাবেন হলো আপনি 600 রিয়াল। তো এই 600 রিয়াল স্যালারিতে আপনি সৌদি আরবে আপনি কতটুকু ভালো থাকবেন, তো সেটাই একটু শুনেন। 600 রিয়াল স্যালারি হবে, আর আপনাকে কাজ করতে হবে, যেমন এই যে আমার পিছনে যে রোড গুলা দেখতেছেন, তো এই রোড গুলোর সাইড দিয়ে কিন্তু আপনাকে প্রতিদিন হাঁটতে হবে। তো হাইটা এটা ক্লিন করতে হবে, মানে সৌদি এটা কিন্তু পুরাটা একটা মানে লোকাল এলাকা, আবাসিক এলাকা। তো এইখানেও আপনার কাজ হইতে পারে। তো এখন এই কাজটা আপনার দিনের বেলাও হইতে পারে, রাতের বেলাও হইতে পারে। এটা হলো নির্ভর করবে হলো আপনার সুপারভাইজারের উপরে, আপনাকে কখন ডিউটি দিবে। তো আপনি যেহেতু নতুন মানুষ, তো আপনাকে প্রথমে একটু কষ্টের জায়গায় দেওয়ার চেষ্টা করবে। যারা প্রবাসে আসতেছেন, প্রথমেই কিন্তু একটু কষ্ট। প্রবাস মানে সৌদি আরব, এই সৌদি আরব আপনার কষ্টের থেকে শুরু, আপনার সুখের থেকে কিন্তু শুরু না সৌদি আরব। তো এই যে রাস্তাগুলা যে ক্লিন করবেন, করার পরে এরকম একটা ড্রাম থাকে, এরকমও থাকে। তা ওই পাশে আরো ছোট ড্রাম আছে, ওই দেখতেছেন, তো ওইখানেও আপনার ফালাইতে পারবেন, মানে আপনার ডিব্বাতে যেগুলো জড়ো হবে সেগুলো এরকম এই যে বলদিয়া ড্রামে ফালাইতে পারবেন। তো এখন এই যে বাংলাদেশ থেকে আপনাকে যে 600 রিয়াল বেতন বইলা পাঠিয়ে দিচ্ছে, আর বলতেছে তুমি যদি যাও তাহলে লক্ষ টাকার উপরে হলো ইনকাম করতে পারবে। আসলে ইনকামটা আসলে কই থেকে আসে? এই যে সৌদি আরবে যারা বলদিয়ার কাজ করে, তো এই লক্ষ টাকা আসলে কিভাবে এসে ইনকাম করে। তো দেখেন, এই যে যে আপনার বড় ড্রামটা দেখতেছেন, এই যে একটা স্টিকার লাগানো, তো এই ড্রামটার ভিতরে যে যতগুলো ময়লা আছে সবগুলো কিন্তু আপনার এই বড় একটা গাড়িতে নিয়ে যাবে। আপনাদেরকে আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এই বলদিয়া ড্রামের যে জিনিসগুলো, ময়লা আবর্জনা গুলো আছে, এর মধ্যে কিছু মানুষের ব্যবহৃত জিনিস আছে, যেমন এই যে এই সোফাটা, এই যে দুইটা সোফা ফালায় রাখছে। তো এই দুইটা সোফা যদি যে গাড়ির সাথে যে ডিউটি করবে, উনি কিন্তু এই দুইটা নিয়ে বিক্রি করতে পারবো। 10 রিয়াল বেচুক বা 5 রিয়াল বিক্রি করুক, যাই বিক্রি করুক না কেন, তার একটা ইনকাম আসবে এখান থেকে। কিন্তু আপনি যখন এই যে রোডে, এই রোডে যখন আপনি ক্লিন করবেন, তখন এরকম ছোট ছোট কার্টন করে থাকবে, ময়লা থাকবে, এগুলো আপনার পরিষ্কার করে আয়না এইখানে রাখতে হবে। তো আপনি হইলেন নতুন মানুষ, আপনাকে কিন্তু প্রথমেই এই গাড়ির পিছনে দিবে না। গাড়ির পিছনে ডিউটি নেওয়ার জন্য বলদিয়া কোম্পানিতে এরকম গাড়ির পিছনে যদি আপনি ডিউটি নিতে যান, তাহলে প্রচুর মানে রাস্তা খুঁজে বের করতে হবে। বুঝতে পারতেছেন আমি আসলে কি বলতে চাইতেছি? যাই হোক, তো এরকম আপনাকে নতুন মানুষ আপনাকে দিবে না, আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আপনি যদি মনে করেন যে এই 600 রিয়াল বেতনে আমি ভবিষ্যতে একটা কিছু ভালো কিছু করতে পারবো, তাহলেই আসবেন। আর যদি মনে করেন না, 600 রিয়াল বেতনে যাচ্ছি, দালাল আমাকে ঠিকই বলছে হলো 1 লক্ষ টাকা পাঠাইতে পারবো, 1 লক্ষর বেশিও পাঠাইতে পারবো। লক্ষ টাকার উপরেও অনেকেই পাঠায়। যেমন এই যে একটু আগে আমি দেখালাম, এই যে কার্টন গুলো রাস্তায় পড়ে আছে, এই যে সোফা পড়ে আছে, এগুলো বিক্রি করবে যে যারা গাড়ির সাথে থাকে, তারা হয়তো 3 জনে মিলে বিক্রি করে একটা ভাগাভাগি করে একটা অংশ তারা নিবে। এটা মাস শেষে তাদের মোটামুটি ভালো একটা ইনকাম হয়। কিন্তু আপনি যখন নতুন মানুষ, আপনাকে এটা দিবে না। তো আপনি একটু চিন্তা ভাবনা করে আসেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি, আপনি যখন প্রবাসে আসতেছেন একটু বেসিক স্যালারি যেন বেশি হয়, তখন হলো
আপনি প্রবাসে আসলে আপনার জন্য ভালো হবে, আপনি ভালোভাবে প্রবাস করতে পারবেন। তো সৌদি আরবে আজকে তাপমাত্রা ছিল প্রায় হইলো আপনার 46 ডিগ্রির উপরে। তো এই রাস্তাগুলো যখন আপনি দিনের বেলা আপনাকে ডিউটি দিবে, রাস্তাতে যখন থাকবেন তখন কিন্তু আপনার এই যে এই দিক দিয়ে কিন্তু পুড়ে যাবে ভাই। যারা বলদের কাজ করে দেখেন ওরা গামছা এই দিক দিয়ে সুন্দর করে পেঁচায় রাখে। কারণ কি জন্য পেঁচা রাখে? এই যে এত পরিমাণের তাপমাত্রা, এই তাপমাত্রাতে টিকে থাকা কঠিন হয়ে যায়। তো কাজেই যারা কষ্ট করতে পারবেন তারা বলে দিয়ে কাজে আসেন, তাতে সমস্যা নেই। ভবিষ্যতে হয়তো আপনার কাজ করতে 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 আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন। তো সেটা একটু লং প্রসেসিং এর বিষয়। আর আসার পরেই যদি আপনি আশা করেন যে লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাবেন, তো এটা কিন্তু আপনার জন্য বোকামি হবে। তো যারা আসতেছেন, বিশেষ করে এখন বর্তমানে 2024 সালে, একটু জেনে শুনে ভিসা যাচাই বাছাই করে তারপরে আসবেন প্রবাসে। তো সবাইকে আরো আরেকবার রিকোয়েস্ট করতেছি ভিডিওটি শেয়ার করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।